আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা গ্যাসের গতিতত্ত্ব থেকে বয়েলের সূত্রকে প্রমাণ করব ইনশাআল্লাহ। গ্যাসের গতিতত্ত্ব অনুযায়ী যে গ্যাসের যেই সমীকরণ সেটা আমরা একটু লিখে ফেলি। তোমরা নিশ্চয়ই জানো আমরা এই সমীকরণটা প্রতিপাদন করেছি অলরেডি, যে পিভি ইকুয়াল টু 1/3 এম এন সি স্কোয়ার বার। এটা অলরেডি আমরা প্রমাণ করছি। তোমরা যদি এটা না দেখে থাকো অবশ্যই দেখে ফেলবে, ঠিক আছে? আর যারা পেইড ব্যাচে আসছো তারা তো অলরেডি জানো, এটা আপলোড করে দিছি আমি। সো এখানে পি হচ্ছে, আমরা এখানে পরিচয় দিব, পি হচ্ছে গ্যাসের চাপ, পি হচ্ছে গ্যাসের চাপ, আর ভি হচ্ছে গ্যাস যে পাত্রের মধ্যে আছে সেই পাত্রের আয়তন, অর্থাৎ গ্যাসের আয়তন, ঠিক আছে? গ্যাসের আয়তন সবগুলো পরিচয় দিবা। তুমি এম এর পরিচয় দিবা। এম হচ্ছে একটি গ্যাসের যে কোনো একটা অণুর ভর বা একটা গ্যাস পার্টিকেলের ভর, ঠিক আছে? একটি একটি গ্যাস কণার ভর, একটি গ্যাস বা গ্যাসীয় কণার ভর, গ্যাসীয় কণার ভর ক্যাপিটাল এন, বা এটাকে স্মল এন দিয়ে লিখতে পারো, কোনো কোনো বইতে এটাকে ক্যাপিটাল এন দিয়ে লিখছে, কেউ কেউ স্মল এন দিয়ে লিখছে। এই এন এর পরিচয় হচ্ছে, এটাকে তুমি পরিচয় দিবা এভাবে, যেটা হচ্ছে গ্যাসীয় অণুর সংখ্যা, গ্যাসীয় অণুর সংখ্যা। বি ভেরি কেয়ারফুল, এটা কিন্তু গ্যাসীয় অণুর সংখ্যা, এটা কিন্তু মোল সংখ্যা না, ঠিক আছে? মোল সংখ্যা না, গ্যাসীয় অণুর সংখ্যা। সো সি স্কোয়ার বার, এই জিনিসটার মানে হচ্ছে, তোমরা ওই যে সিআরএমএস শিখছো, বর্গমূল গড় বর্গবেগ, এই জিনিসটাকে যদি আমরা বর্গ করি না, হ্যাঁ, তাহলে ওটাকে হচ্ছে আসলে সি স্কোয়ার বার বলতেছি। মানে হচ্ছে এটাকে বলবা বর্গ বেগ, সরি গড় বর্গ বেগ, কারণ দেখো বেগের বর্গ তার উপর গড় আছে, সেটাকে বলবা গড় গড় বর্গ বেগ। এই যে গড় বর্গ বেগটা আছে, এটাকে যদি তুমি বর্গমূল করো সেটাকে আমরা কিন্তু কি বলে থাকি, সেটাকে আমরা বলে থাকি সিআরএমএস। ওকে, আশা করি এগুলো তোমরা অলরেডি বুঝে ফেলছো। আমি কিন্তু ডিটেলস এগুলো নিয়ে আলোচনা করছি, তোমাদের ম্যাক্সওয়েলের যেই ভেলোসিটি ডিস্ট্রিবিউশন সেটা নিয়ে অনেক দ্বিধার্সে আলোচনা করা হয়েছে, সেগুলো অবশ্যই অবশ্যই দেখে নিয়েছো। আমি এটা বিলিভ করি, না দেখলে দেখে ফেলো, নাহলে এগুলোতে কনফিউশন হবে তোমার। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা একটু বয়েলের সূত্র নিয়ে বলি। বয়েলের সূত্র হচ্ছে, আমরা জানি যে এরকম, বয়েলের সূত্র নিয়ে অলরেডি আমি বেসিকের ক্লাস আপলোড করে দিয়েছি তোমাদের, ঠিক আছে? সো এখানে যে চাপ আর আয়তন এরা হচ্ছে ব্যস্তানুপাতিক। শর্ত হচ্ছে যে এখানে গ্যাসীয় যে অণুর সংখ্যা সেটা হচ্ছে ফিক্সড, আরেকটা হচ্ছে তাপমাত্রা হচ্ছে ফিক্সড। এই দুটো হচ্ছে ফিক্সড, অর্থাৎ এই দুটো কনস্ট্যান্ট, ঠিক আছে? তো এটা আমরা প্রমাণ করব। এই জিনিসটা হচ্ছে আসলে এখন লেখার দরকার নেই, এটা আসলে তোমাকে আমি বুঝাইছি, এটা তোমাকে বুঝাইছি, এটাও তোমাকে জাস্ট বুঝাইছি। তবে এই জিনিসটা, এই পার্টটা তুমি অবশ্যই পরীক্ষায় লিখে ফেলবা, ঠিক আছে? তো চলো আমরা এখানে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পিভি ইকুয়াল টু, আমরা এখানে লিখব 2/3 ইন্টু হাফ এম এন সি স্কোয়ার বার। এভাবে আমরা লিখতে পারি, কারণ এই 2 আর 2 কাটা গেলে কিন্তু এটাই হয়। এখন একটা জিনিস খেয়াল রাখো, ক্যাপিটাল এম মানে হচ্ছে স্মল এম ইন্টু এন, ঠিক আছে? স্মল এম ইন্টু এন, অর্থাৎ এটা হচ্ছে গ্যাসের অণুগুলার মোট ভর, গ্যাসের মোট ভর। তার মানে প্রত্যেকটা কণার ভর এম, তোমার এন সংখ্যক কণা আছে, সো যতগুলা কণা আছে প্রত্যেকের ভরকে যদি সেটা দিয়ে গুণ করো, মানে এম ইন্টু এন, সেটা পাবা হচ্ছে মোট ভর। সো এটাকে আমরা লিখতে পারি 2/3 ইন্টু হাফ ইন্টু এম সি স্কোয়ার বার। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, এই জিনিসটাকে আমরা বলি গতিশক্তি। আচ্ছা, তার আগে এই পুরো জিনিসটা একটু রিমুভ করি, ঠিক আছে? এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে গতিশক্তি। গতিশক্তির সূত্র তোমরা জানো সবাই নিশ্চয়ই, হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার, এই সূত্র তোমরা জানো। তো এখানেই ওই ভি এর জায়গায় আসলে তোমার আছে হচ্ছে সি, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার গতিশক্তি, তুমি এখানে পাশে লিখে দিবা, হ্যাঁ? গতিশক্তি তোমার ইকে ইকুয়াল টু কি, হাফ ক্যাপিটাল এম ইন্টু সি স্কোয়ার বার। সো এখানে আমরা সেটাকে রিপ্লেস করব, আমরা এখানে লিখব ইকে। এখন তোমরা নিশ্চয়ই জানো যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে, এটা কিন্তু আদর্শ গ্যাসের জন্য এসব ফর্মুলা, এই ফর্মুলাটা কিন্তু আদর্শ গ্যাসের জন্য। আদর্শ গ্যাসের ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই জানো যে গতিশক্তি হচ্ছে পরম তাপমাত্রার সমানুপাতিক, অর্থাৎ তোমার এই গতিশক্তি এটা হচ্ছে পরম তাপমাত্রা টি এর সমানুপাতিক। যদি এটা তাই হয়ে থাকে, তাহলে এই দুটোকে যদি আমি ইকুয়াল বলতে চাই, তাহলে আমি বলতে পারি যে ইকে ইজ ইকুয়াল টু হবে কে ইন্টু টি, যেখানে কে হচ্ছে একটা ধ্রুবক, কে এর পরিচয় দিয়ে দিচ্ছি আমরা, কে হচ্ছে এগুলো ধ্রুবক,
তুমি পাশে এগুলো সব লিখবা, ঠিক আছে? সো কে ধ্রুবক, তাহলে এখানে লেখো পিভি ইকুয়াল টু 2/3 ইন্টু কে টি, ঠিক আছে? সো মাই ডিয়ার স্টুডেন্টস, টি এর পরিচয় দিয়ে দিতে পারো, অবশ্যই টি এর পরিচয় দিবা। এটা হচ্ছে পরম তাপমাত্রা বা পরম স্কেলে তাপমাত্রা বা কেলভিন স্কেলে তাপমাত্রা, যেটাই বলো। সো পরম তাপমাত্রা। এখন যেহেতু যেহেতু আমরা জানি বয়েলের সূত্রে, যেহেতু বয়েলের সূত্রে তাপমাত্রা টি ধ্রুবক, তাপমাত্রা টি যেহেতু ধ্রুবক, অর্থাৎ এখানে খেয়াল করো 2/3 অলরেডি একটা ধ্রুবক, কে নিজেও একটা ধ্রুবক। তাপমাত্রা যদি ধ্রুবক হয় তার মানে পিভি ইকুয়াল টু হবে একটা ধ্রুবক, ঠিক আছে? পিভি একটা ধ্রুবক হবে। ধরো এই ধ্রুবকটা হচ্ছে স্মল কে, লেটস সে স্মল কে, এটা হচ্ছে ক্যাপিটাল কে, ওটা ধরো স্মল কে, এটা একটা ধ্রুবক। সো এটা এখান থেকে আমরা লিখতে পারি লেটস সে আমরা লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু স্মল কে ডিভাইডেড বাই পি, যেহেতু এটা একটা ধ্রুবক, অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারি ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু পি, ঠিক আছে? ব্যাস, আমরা কিন্তু প্রমাণ করে ফেলেছি যে কিভাবে গ্যাসের যে গতীয় সমীকরণ সেখান থেকে কিভাবে বয়েলের সূত্র আসে সেটা আমরা প্রমাণ করে ফেলছি। পরবর্তী ভিডিওতে আমরা ইনশাল্লাহ চার্লসের সূত্র কিভাবে আসে সেটা দেখবো, অ্যাভোগাড্রোর সূত্র কিভাবে আসে আমরা ধীরে ধীরে প্রত্যেকটাই করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।